مولاي صل وسلم أبدا على أبدا على حبيب أبدا على حبيب مولاي صل وسلم। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নুরি বলছি রংপুর থেকে। এটা হচ্ছে 29শে রমজানের ইফতারের আয়োজন চলতেছে। আম্মু এখানে বিরিয়ানি বানাচ্ছে। আব্বুকে মুরগি কিনতে দিয়ে পাঠাইছে, বলছে যে মুরগি নিয়ে আসলে মুরগির বিরিয়ানি খাওয়া হবে। হঠাৎ করেই হচ্ছে চিকেন বিরিয়ানি। তো আব্বু গেছে, এদিকে 5টা পার হয়ে যাচ্ছে, ইফতার তো 6টা 27-এ। তো আমি আম্মুকে বললাম, আম্মু আর মাংস ছাড়াই করেন বিরিয়ানিটা। আর মা যখন মুরগি ফ্রিজ থেকে ভিজাইতে দেরি লাগবে, তো এই জন্য হচ্ছে কিনে নিয়ে আসলে তাহলে টাটকাটা দিতে পারবে। এই জন্য আব্বু বাজারে গেছিল, কিন্তু আব্বু আসতে লেট করাতে আমি আম্মুকে বললাম, আম্মু আপনি বুট বিরিয়ানি করেন তার থেকে। পরে হচ্ছে মুরগির মাংস আনা হয়েছিল, কিন্তু তারপরে হচ্ছে আমরা ওটা রাত্রে খাইছি। এই যে পরে আম্মুকে বললাম যে আম্মু তুলে দেন। পরে আম্মু হচ্ছে ওখানে কড়াইয়ে চাল ভেজে রাইস কুকারে পোলাও রান্না করে। আমার আম্মু এইভাবে রান্না করে। কারা কারা এইভাবে রান্না করেন? এখন রাইস কুকারে 2টা বোল দিয়ে সুবিধাই হয়ে গেছে, একটাতে ভাত থাকলে অন্যটাতে হচ্ছে পোলাও রান্না করা যায়। তো এখন বড় আপু ইফতারি বাড়তেছে, তো বিরিয়ানি তো হয়ে গেছে, তো ওটা রাত্রে খাওয়ার জন্য করছে আম্মু। কিন্তু আমি বললাম যে আম্মু একটু ইফতারিতেও দেন সবাইকে, কারণ আমি তো ইফতারি খাওয়ার পরে আমি তো আর ভাত খাইতে পারি না, একবার শেষ সাথে খাই। তো তারপরে হচ্ছে ইফতারিতে দেওয়া হয়েছে, এমন পরিমাণ দেওয়া হয়েছে যে আমার পেট ভর্তি হয়ে গেছিলো। এই যে বিরিয়ানি বড় আপু বাড়ি দিচ্ছে, আমাকে অবশ্য বেশি দিছে। আমি বলছি যে একটু বেশি করে দিতে আমাকে, একটু লোভ বেশি তো, তাই দেখতে দেখতে কিভাবে রমজান মাসটা শেষ হয়ে গেল চোখের পলকে। এই তো সেদিন শুরু হইলো, এখনই শেষ হলো। আর আমি যখনই কোনো ভিডিও করতে ধরি না কেন, আম্মু সামনে আসে, আব্বু সামনে আসে। আম্মু আর সামনে আসলে কিছু বলা যায় না, কিন্তু আব্বুকে যদি বলে যায় সামনে থেকে বারবার কেন আপনি সামনে আসতেছেন, আর আব্বু তো সে ধমকাধমকি, সেই জন্য কিছু বলিও না। অনেক সময় ধৈর্য ধারণ করে রাখতে পারি, অনেক সময় ধৈর্য ধারণ করে রাখতে পারি না। এই যে 29তম রোজার ইফতারি ফাইনাল লুক এটা। এই যে বিরিয়ানি, সাদা বুট বিরিয়ানি করতে, পরে অবশ্য আম্মু মুরগি ভুনা করছে। সেইটা আমি অবশ্য যখন আমি তো খাইনি রাত্রে, এই জন্য আমি হচ্ছে মুরগির ভুনা আর বিরিয়ানি রাত্রে খাইছি। আম্মু শেষ রাতের জন্য মাছ ভুনা করছে, আবার হচ্ছে মাছ ভুনা করছে, আর কি করছে ভুলে গেছি জানি। ও মাছ ভুনা করছে, ডাল করছিল, আর হচ্ছে মুরগির মাংস আগের রাতের জন্য। তো আমি তো যেহেতু খাইনি, সেহেতু ডাল আর মাছ না নিয়ে আমি শুধু মুরগির মাংস নিছি, আর হচ্ছে মাছ ভুনার একটু ঝোল দিছিলাম, নিয়ে তারপরে সিঁড়ি করছি, শেষ সিঁড়ি। এই জন্য একটু তুলে রাখলাম। জানি না ভবিষ্যতে কোথায় থাকবো কিনা না থাকবো জানি না। যদি মারাও যাই, তাহলে তো আব্বু হোক আমার চ্যানেলটা দেখতে পারবে, হামিমও জানে আমার চ্যানেলের নাম। আমাকে দেখতে পারবে না তো আমার কণ্ঠ শুনতে পারবে, এইগুলা দেখতে পারবে। বাজে কথা বলা বাদ। সব আপুরা বাড়ি চলে গেছে, আপুদের শ্বশুর বাসায়। সবাই ভালোভাবে ঈদ করে বাসায় ফিরুক। আমার আপু আসছে ওর শ্বশুর বাসায়। তো ওরা ঈদ করুক, সবাই ভালোভাবে ঈদ করুক, সবার ভালোভাবে ঈদ হোক। যারা যাত্রা পথে আছে, আল্লাহ তাদেরকে সহি সালামতে যেন তাদের গন্তব্যস্থলে পৌঁছায় দেয়, তাদের প্রিয়জনের সাথে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য। তারপরে হচ্ছে
এই তো এখন না খাওয়া দাওয়া আমি মানে শুয়ে পড়ছি। হঠাৎ আমি ঘুম থেকে উঠে মানে ঘুম ধরতেছিল না। দেখেন 1:30 বাজে। আমি কি করছি, আমি মেহেদি দেওয়া স্টার্ট করছি যে ঈদ তো কালকে না, মানে পরশুদিন তো ফাইনাল একদম, যে চাঁদ উঠুক আর না উঠুক 11 তারিখে ঈদ হবে। তো এই জন্য আমি অনেক ডিজাইন দেখছি, আমি না কোনো ডিজাইন পাই না। মানুষ কাপড় জোড়া দেয়, মানুষ এটা ওটা জোড়া দিয়ে বড় করে, আর আমি হলো মেহেদি জোড়া দিছি। দেখেন ওইটা মেহেদি আমি পরশুদিন দিছিলাম, আর এটা আমি কালকে রাতে দিছি। তো একটু দিতে ধরে এইটুকু দেখতে 2 মিনিট লাগছে, কিন্তু না, আমার এইটুকু দিতে পুরো আধা ঘন্টা লাগছে। আমি তো পারি না, সেই জন্য কি করছি, কলম দিয়ে আর্ট করে নিয়েছি। কলম দিয়ে আর্ট করে নিয়ে ওখানে তারপরে আস্তে আস্তে করে ডিজাইনটা করছি। অনেক সুন্দর হয়েছিল, অনেক রং হয়েছিল, কিন্তু আমি অনেক হাত ধুই তো, মানে একটু কিছু করলেই যায় হাত ধুই সাবান দিয়ে, এই জন্য আমার হাতে বেশি রং থাকে না, আবার হাত ঘামেও আমার, কিন্তু অনেক রং হয়। মানে মেহেদি নিলেই না কেমন একটা ঈদ ঈদ ফিল হয়। আমি এই জন্য 12 মাসে মেহেদি মেহেদি হাতে দেই। আমার মেহেদি দিতে ভালো লাগে, মন খুশি খুশি থাকে। এই যে আমি সেহরি খাইতে বসছি, মানে আমি কিন্তু ঘুমাই নাই, মেহেদি হাতে দিয়ে এভাবে বসেছিলাম। বসে থাকতে থাকতে দেখতেছি যে ভালো লাগতেছে না, পরে শুয়েছিলাম। মেহেদি নিয়ে তো আর শোয়া যাবে না হাতে, তারপরও বিছানায় ভরে নাই। আমি ওড়না পেঁচায় ওড়নার উপরে হাত রাখছিলাম। তারপরে এই যে এখন বিরিয়ানি খাচ্ছি। আজকে খাচ্ছি হলো আব্বুদের রুমে। প্রথম সেহরির দিনও আব্বুদের রুমে খাইছিলাম, এবং কাফেলা চলতেছিল। আমি কিন্তু টিভিতে কাফেলা ছাড়ে দিয়েছি, কাফেলা ছাড়ে দিয়ে খাচ্ছি। ও হ্যাঁ, শশাও তো কাটি দিছিলাম। এই যে দেখেন 5 মিনিট কম 4টা বাজে, আমার 4টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে চা নাস্তা খেয়ে বসেছিলাম, কিন্তু আজান দিতে দেরি করতেছিল জন্য না আমি শুয়ে পড়ছি। একটা বেয়াদবি কাজ হয়ে গেছে, আমি ফজরের নামাজটা পড়তে পারিনি। 30 রমজানের সেহরি খাচ্ছি। এই যে আমার এটা না ফাইনাল লুক আসছে। দেখছেন কত কালো হয়েছে, কত ডার্ক কালার হয়েছে, কিন্তু এখন ফ্যাশন হয়ে গেছে, ভালো তো হয়েছে, ভালো তো লাগছে দেখতে, আরো খুশি। এটা 30তম ইফতারির প্রিপারেশন চলতেছে। আম্মু বলছে আজকে কিছুই কেনা দরকার নেই, কিছুই বানাবে না, বলতেছে শেষ ইফতার। তা আমি আবার বললাম আম্মু শেষ ইফতারি। পরে আবার এই যে আম্মু বেগুন ভাজতেছে, তারপরে আলুর চপ ভাজছে। আলুর চপটা আগেই ভাজে ফেলছে, ওই জন্য আমি ক্যামেরায় নিতে পারিনি। তা বেগুন ভাজার সময় আম্মুকে বললাম আপনি ভাজতেছেন এগুলো, আমাকে একটু ডাকবেন না, আমি একটু ভিডিও করতাম। তো তারপরে যে ভিডিও করলাম, ভিডিও করার পরে তারপরে কিছুক্ষণ পরে বুট ভুনা করবে। বুট ভুনা করার পরে বড় আপু এখানে বুট ভুনা করার পরে বড় আপু শরবত বানাবে। তো ও একবার এখানে ঢালে, ওখানে ঢালে, চিনি দেয়, একবার পানি দেয়, আর একবার আমি তো আর বলতে পারছি না যে ভালো করে কর। আমি ভিডিও করতেছি, বলতে পারছি না, তো আমি চুপ করে আসছি। তো ভিডিও করলাম, এই যে এখানে একটু দিচ্ছে, এখানে একটু দিচ্ছে। আব্বুটাতে কিন্তু তারপরে কিন্তু ইয়া দেওয়া হয়েছিল শেষে, আমার দোকানে রাখি নেই। ওই যে ম্যাঙ্গো জুস আছে না, সেগুলো একটু করে মিশাল করা হয়েছিল। পরে আব্বুটাতে ইউসুফগুল দিয়ে, আমাদেরটাতে ট্যাং দিয়ে, আর ওই জুসটা মিক্সচার করে বানাইছিল। তো আমি অতক্ষণ দেখাইনি কতক্ষণ থাকে। এই যে পানি ঢালার পর না অন্যখানে চলে গেছিল, না পারে আমি আর কেটে দিয়েছি, দিয়ে আমি ইফতারি বাড়ার সময় তখন যাই বসছি। তো কালকে ঈদ, সবাইকে ঈদ মোবারক, ঈদে অনেক অনেক শুভেচ্ছা। সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করে বাসায় ফিরে আসেন।
এটা হচ্ছে এই 2024 সালের শেষ ইফতারি, 30তম ইফতারি। আলিস মোহামের মা আপু বলতেছিল যে এবার নাকি খুব তাড়াতাড়ি হচ্ছে রোজাগুলো শেষ হয়ে গেল, সেদিনই রেজা শুরু হলো। তা অবশ্য ঠিক কেন জানি মনে হচ্ছে, অনেকে বলতেছে এগুলো হচ্ছে কিয়ামতের নাকি আলামত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার সবাইকে ঈদ মোবারক।